নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার বাড়ির বাগান আপনাদেরকে দেখাবো। তো চলুন বাগানটা দেখে নিই আমরা। এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে সেগুন গাছ। অনেক দিন হয়েছে বয়স, এগুলো 25 বছরের বেশি হয়ে গেছে। আর এইখানে যে দেখছেন, এগুলো হচ্ছে নিজে থেকে হয়েছে এই আম গাছটা। আর সবচেয়ে মজার বিষয় হলো, গত বছর একটা ডাঁটা গাছ হয়েছিল, সেই ডাঁটার বিচিগুলো পড়ে এখানে অজস্র ডাঁটা গাছ বেরিয়েছে। কি সুন্দর কচি কচি শাক বেরিয়েছে দেখুন, ডাঁটা শাক সবুজ হয়ে আছে। এই শাকগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এই ডাঁটা, নরম ডাঁটা তরকারি খেতে, মাছের ঝোলে খেতে ভীষণ ভালো লাগে, টেস্টি বেশ ডাঁটাটা। আর বাগানে তো আমি নানান রকম গাছপালা লাগাই, তো অনেক দিন একটু ব্যস্ততার কারণে সেরকম যত্ন করতে পারিনি বলে এবার গাছের ফুল সেরম হয়নি। এই একটা জবা গাছ দেখছেন, এগুলো সব আমার ডাল সংগ্রহ করেই লাগানো। বালতি ঘটি বাটি কিচ্ছু বাদ দিই না, প্লাস্টিক যা পাই তাতেই গাছ লাগাই। এখানে অনেক গাছ আছে। এই যে একটা বেলি ফুলের গাছ দেখছেন, সাদা ফুলের গাছ, জবা গাছ আছে 2-3 রকমের। ফুল সেরকম হয়নি এবার, ফুটছে আর কি, একটা দুটো করে। এখানে কুমড়ো বীজ ছড়িয়েছিলাম, অনেকগুলো কুমড়ো চারা হয়েছে। গাঁদা ফুলের গাছও দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এই স্নেক প্ল্যান্টের আবার ফুল বেরিয়েছে, কি সুন্দর রজনীগন্ধার মতো দেখতে হয়েছে। এখানে 2 রকম কুন্দ গাছ আছে আমার, একটা হচ্ছে লাল খয়েরি সাদা মেশানো, আর একটা একদম সাদা কুন্দ। আর এইখানে দেখুন, এটা হাইড্রেনজিয়া গাছ। হাইড্রেনজিয়া গাছে খুব ছোট্ট একটা ফুল এসেছে, এই গাছটা ছেটে দিয়েছিলাম আমি, ছোট্ট ফুলটা এসেছে। আর এই যে এখানে সব কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট ঝুলিয়ে রেখেছি, এখানে বেশ কিছু গাছ আছে। আর এটা পুরো বাগানটা, এটা এই দিকে কিছু লাগিয়েছিলাম, গোলাপ গাছ আছে এখানে, গোলাপের ডাল লাগিয়ে ফুল ফুটেছে এই গাছগুলোতে, এখন নেই অবশ্য। আর কিছু পাতাবাহার গাছ আছে। গাছ লাগানো আমার ভীষণ নেশা, গাছ আমার ভীষণ শখের জিনিস। যেখানে যা পাই তাই লাগাই, বড় গাছ তো আছেই, সাথে ছোট ছোট গাছ যখন যেরকম পাই আমি যেখান থেকে সংগ্রহ করে সেগুলো লাগাই। এই যে এই হ্যাঙ্গিং টবগুলো আমি বানিয়েছি, সুন্দর হয়েছে দেখুন, এখানে কি সুন্দর ঝুলছে। এটার নাম আমি অবশ্য জানি না কি বলে এই গাছগুলোকে, আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। এখানে 3 রকমের গাছ আছে, হ্যাঙ্গিং গাছ। এখানে একটা জবা গাছ আছে, ছেটে দিয়েছিলাম। যাই হোক, চলুন এবার এদিকটা দেখাই। এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ আছে। তো এবার ভীষণ খরা, বৃষ্টি হচ্ছিল না বলে একদম গাছগুলো শুকিয়ে গেছে, আমি জল টেনে টেনে জল দিতে হয়েছে গাছগুলোতে। এই যে বেলি গাছ, বেলি গাছটা বৃষ্টির জল পেলে আরও সুন্দর হতো। তবে ফুল এসেছে, গড়িয়ে এসেছে, ফুটছে এখন, ফুটছে বেলি গাছ। বেলি ফুলগুলো বেশ ভালো সাইজের হয়, বড় সাইজের, খুব সুন্দর গন্ধ বেলি গাছে। গাছটা যেমন ঝোপালো হয়েছে সেই আন্দাজে ফুল আসেনি আর কি। এইখানে একটা বেগুনি জবার গাছ আমি ডাল লাগিয়েছিলাম, পাতা বেরিয়েছে সেই গাছটাতে। আর এইখানে এই একটা নীল রঙের ফুল হয় এই গাছটাতে। আর এই দেখুন, এই হাইড্রেনজিয়া গাছটাতে অজস্র হাইড্রেনজিয়া এসেছে, খুব সুন্দর দেখতে, অনেক বড় বড় থোকা হয়। আর বিভিন্ন রকম কালার হয়। প্রথমে যখন কুড়িটা আসে সবুজ হয়, আস্তে আস্তে সাদা, হলুদ, হলদেটে ভাব আসে, তারপরে নীল রং হয়, বেগুনি হয়, খুব সুন্দর কালার চেঞ্জ হয়। আপনারা তো জানেনই হাইড্রেনজিয়ার বিভিন্ন রকম কালার চেঞ্জ হয়, খুব সুন্দর। এই যে ভেতরের ফুলটা দেখুন কত বড়, খুব সুন্দর। এই হলো আমার ছোট্ট বাগান, তেমন কোনো কসমেটিক বাগান নয় এটা, এটা আমার হাতে করা। এই যে একটা গাছ দেখা যাচ্ছে, মেহগিনি গাছ, ওখানে আগে তো দুটো সেগুন গাছ দেখালামই, এই গাছটা চলুন দেখাই। এই গাছটা হচ্ছে, এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটা মেহগিনি গাছ। ডালগুলো ছেটে দেওয়া হয়েছে এখন, আর পাতা বেরিয়েছে আবার। আর এগুলো যে দেখছেন, এগুলো হলো আমার গোলমরিচের গাছ। তো এবার অনাবৃষ্টির কারণে গাছগুলো একদম শুকিয়ে গেছে, আমি ব্যস্ততার কারণে সেরকম জলও দিতে পারিনি, ফল এসেছিলো প্রচুর, কিন্তু গাছগুলো শুকিয়ে গেছে। এই যে আমার পুরো বাগান, এই সামনের দিকটা ঘাস হয়েছিল, আমি কেটে ছোট করে দিয়েছি। ঘাসগুলো বেশ বড় বড় দুর্ব ঘাস ছিল এই জায়গাটায়, আমি আজকেই কেটেছি। আর এই দেখুন মাঝখানে একটা ডাঁটা গাছও হয়েছে, সামনের দিকটায় পদ্ম গাছ আছে। আর এই ডাঁটাগুলো দেখতে তো সেই লাগছে, বেশ খেতেও বেশ হবে। তো এই হলো আমার পুরো বাগানের ছবি, আপনাদের কেমন লাগলো জানাবেন, সবাই গাছ লাগাবেন। টাটা।